নান্দেলে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সিএনজি চালককে কুপিয়ে হত্যা, আহত দুই। ময়মনসিংহের নান্দেল উপজেলার ৫ নং গাঙ্গাল ইউনিয়নের অরণ্যবাসা গ্রামে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আবু কালাম নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী চাচাতো ভাইয়েরা। সোমবার ২৬শে জানুয়ারি অরণ্যবাসা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আবু তাহের ও বাতিজা সুমন মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু কালাম অরণ্যবাসা গ্রামের মৃত আরজ আলীর পুত্র। বাড়ির সামনের প্রতিবেশী চাচাতো ভাই রবিন, শামীম ও আলামিনের খোলা জায়গায় প্রতিদিন দুপুরে গাড়ি পার্কিং করত আবুল কালাম। এ নিয়ে বেশ কয়েকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সোমবার বেলা ২ ঘটিকার সময় আবু কালাম তার গাড়িটি বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পার্কিং করে। বিষয়টি দেখতে পেয়ে মৃত হাবিবুর রহমানের পুত্র রবিন, শামীম, আলামিন পূর্ব পরিকল্পিতভাবে আবু কালামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই আবু কালাম মারা যায়। এ সময় আবু তাহের ও সুমন দৌড়ে আসলে তাদের উপরও হামলা চালায় প্রতিপক্ষ। এছাড়া নিহতের লাশ বাড়ির সামনে রাস্তার উপর ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার খবর পেয়ে নান্দেল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহতের বোন সুপিয়া জানান, হামলাকারীরা তাদের বাড়ির কাছে সিএনজি না রাখতে নিষেধ করার পর কালাম সেখানে না রেখে সরকারি রাস্তার উপর রাখার পরেও তারা তার বাইকে কুপিয়ে হত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য নাজিমুদ্দিন দুঃখ প্রকাশ করেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ আলামিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘটনা শুনছি যে তারা একটা মারামারি হয়েছে, তো ঘটনাস্থলে আমি দূরে আসছি, আসে দেখি কালামের অবস্থা মৃত, মারা গেছে। তার তো দেখলাম যে 3টে 4টে 500 টাকা। তবে সূত্রপাত জানতে পারলাম সিএনজি রাখাকে কেন্দ্র করে এই ঘটনা, এই বিশৃঙ্খলা ঘটনা ঘটে। তো যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে আমি নিন্দা জানাই, এদেরকে আইনের আওতায় আনিয়ে প্রশাসনিকভাবে তাদেরকে বিচার হয়, এটা আমরা কামনা করি এলাকাবাসী।